ছিলেন এটা আপনাদেরকে আমার মনে হয় পরিচিত করিয়ে দেওয়ার প্রয়োজন নেই। দীর্ঘক্ষণ যাবত এই আলোচনা চলতেছে। আমি একটা বিষয়ে আলোকপাত করতে চাই। একটু আগে আমার সহকর্মী মৌলানা আব্দুল্লাহ ঠাকুরবুকি একটা কথা বলেছেন যে প্রশাসন আজকে টাকায় ঘুরে, যার প্রমাণ আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি যে ওসি সাহেব, দিরাই থানার ওসি সাহেব আব্দুর রাজ্জাক সাহেব, যিনি দায়িত্বে ছিলেন, ওনার মাধ্যমেই সুরতহাল তদন্ত করা হয়েছে। এরপর ওনার মাধ্যমেই আমরা যে খুনিরে ধরিয়ে দিয়েছিলাম সেই খুনিরে রিমান্ডে নেওয়া হয়েছিল। এই ওসি এই রহস্য উদ্ঘাটন করতে পারে নাই। আমরা জানি কিছুদিন আগে লন্ডন প্রবাসী আমাদের সুনামগঞ্জেরই একজন গুম হয়েছিল। গুম হওয়ার পরে ওনার লাশ পাওয়া গেছে জকিগঞ্জে। আমরা মিডিয়ায় দেখতে পেয়েছি জকিগঞ্জে ওনার লাশ পাওয়া গেছে। আমাদের এই কুলাঙ্গার আব্দুর রাজ্জাক দিরাই থেকে ট্রান্সফার হয়ে জকিগঞ্জে গেছে, কিন্তু উনি যেহেতু লন্ডন প্রবাসী, এই জন্য ওনার খুনের রহস্য উদ্ঘাটন করতে এই আব্দুর রাজ্জাকের 1 মাস সময় লাগে নাই। ওই খুনিকে বের করতে তার 1 মাস সময় লাগে নাই। ওর খুনিকে জনসমক্ষে আনতে পেরেছে। কিন্তু মৌলানা মুশতাক সাহেবের খুনি, যার কিছু আলামত আমরা দিয়েছি, কিছু সাক্ষ্য প্রমাণ আমরা পেশ করেছি। তাছাড়া এই নির্বাচনের আগে আর একটা নির্বাচন হয়েছিল এই ফ্যাসিস্ট সরকারের আমলে। ওই নির্বাচনের সময় মৌলানা মুশতাক সাহেবকে গ্রেফতার করা হয়েছিল গভীর রাতে। ওই রাত্রে কারা পুলিশের সাথে যোগ সাজস করে মৌলানা মুশতাক সাহেবকে বন্দী করেছিল। কারা রাত 1টার সময় মিষ্টি বিতরণ করেছিল। প্রশাসন এটা খোঁজ করতে পারে নাই। যদি খোঁজ করত, সঠিক করতে তদন্ত করত, তাহলে যেভাবে ওই আব্দুর রাজ্জাক, ওসি আব্দুর রাজ্জাক, যে ওই বেটার ওই লন্ডনের খুনিরে খোঁজ করে বের করতে পারছে, অবশ্যই মুশতাক আহমদ গাজীনগরের খুনিকেও বের করতে পারত। কিন্তু টাকায় ঘুরেছে। আমরা প্রশাসনকে বারবার বলতেছি, আমাদেরকে আশ্বাস দেওয়া হচ্ছে, ওসি সাহেব আশ্বাস দিছে, এসপি সাহেব আশ্বাস দিছে, আমরা ডিআইজি মহোদয়ের কাছে গেছি, ওনারাও আশ্বাস দিছে, কিন্তু এখন পর্যন্ত কাজের কাজ কিছুই হয় নাই। আমরা কিছুটা আশান্বিত। ইতিমধ্যে পিবিআই এর কাছে তদন্ত গেছে। আমরা পিবিআই এর মধ্যে আস্থা রাখতে চাই। এখনো আরো 10 দিন আছে ঈদের বাকি। এই 10 দিনের ভিতরে, ঈদের আগে আগে আপনারা তদন্ত করে মুশতাক সাহেবের খুনের রহস্য উদ্ঘাটন করুন এবং খুনিকে জনসমক্ষে নিয়ে আসেন। যদি তা না হয়, তাহলে আপনারা কিছুটা নমুনা দেখতে পেরেছেন মুশতাক সাহেব খুন হওয়ার পরে। আমরা আবারও বলতে চাই, ওইসব লোক এখনো ঘুমিয়ে পড়ে নাই। আমরা প্রশাসনের আশ্বাসে আশ্বস্ত ছিলাম, কিন্তু আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেলে কিন্তু আমরা থামবো না। ঈদের পরেই আমরা যদি খুনি চিহ্নিত না হয়, আবার আন্দোলনে নামবো। সবাইকে আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য